ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, তেমনি রবি ঠাকুরের একটা গান যদি আমরা নিই, এটা ভালো মেসেজ যাবে। তো সবার কথা শুনে আমার যেটা মনে হয়েছে, মেজরিটি বলেছেন বাংলার মাটি বাংলার জল। রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে জনধন্যে পুষ্পে ভরা করে দেবো। कहां से आते हैं? তার কথায় রাকেশ শর্মা হয়ে যাচ্ছে রাকেশ রোশন। চাঁদে চলে যাচ্ছেন ইন্দিরা গান্ধী। নজরুল লিখছেন মহাভারত, এবার রবীন্দ্রনাথ লিখে ফেললেন ধনধান্য পুষ্প ভরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখাকে কবিগুরুর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন তিনি। রাজ্যের সঙ্গীত কি হবে তা ঠিক করতে গিয়ে বিশিষ্টদের সভায় কথা বলে ফেলেছেন। শুনুন তিনি কি বলেছেন। সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে সবাই, বুদ্ধিজীবীরা বলেছেন বাংলার একটা নিজস্ব গান থাকা উচিত, যেটা আমরা রাষ্ট্রীয় গীত যেমন জনগণ মনোযোগী করি, তেমনি রবি ঠাকুরের একটা গান যদি আমরা নিই, এটা ভালো মেসেজ যাবে। তো সবার কথা শুনে আমার যেটা মনে হয়েছে, মেজরিটি বলেছেন বাংলার মাটি বাংলার জল। ভালো কাজে বিতর্ক থাকা উচিত নয়। তাহলে আসুন, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধনধান্যে পুষ্পে ভরা করে দেবো। ধনধান্যে পুষ্পে ভরা রেডি আপনারা? সবাই একমত? দিদি, ওটা দেশ নিয়ে, রাজ্য নিয়ে নয়, দেশ নিয়ে গাবো। আপনি যেটা ভেবেছেন দিদি, আমার সাজেশন হচ্ছে একটু সময় নিয়ে করুন। মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য নিয়েই এখন সব জায়গায় খিল্লি হচ্ছে। ভারতের মহাকাশ যাত্রার কথা বলতে গিয়ে সফল চন্দ্রযানের দিনই তিনি বলে ফেলেছেন চাঁদে গিয়েছিল রাকেশ রোশন। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে, চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है। পরদিন আবার সামলাতে গিয়ে বলে ফেললেন চাঁদে গেছেন ইন্দিরা গান্ধী। চলুন শোনা যাক কি বলেছেন তিনি। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান कैसा लग रहा है। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তার কথায় মহাভারত লিখেছেন নজরুল ইসলাম। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। বেদ বেদান্ত, কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। কেন এই অবস্থা তার? রাজ্যের বিরোধী দলনেতার দাবি, রাজ্যে একের পর এক কেলেঙ্কারির সামনে আসায় মাথা খারাপ হয়ে গেছে ওনার। ভাইপোর জেল যাত্রা স্পষ্ট হয়ে যাওয়ায় কিছুই ঠিক রাখতে পারছেন না তিনি। এজেন্সি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র যে এখনো সিইও হিসেবে আছেন, এইটা এক্সপোজ করে দিয়েছেন। সেই কারণে ভাইপো এবং পিসি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। চিৎকার করছেন, কিভাবে দেখছেন, বলছেন কাজী নজরুল রামায়ণ লিখেছিলেন, সেদিন বলেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছে, কালকে বলেছেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছে। কবে গেছে? 69-70 সালে। মাথার ডাক্তার ছাড়া কেউ ঠিক করতে পারছে না। মুখ্যমন্ত্রীর মনের অবস্থা তিনিই বলতে পারবেন। তবে একের পর এক ভুল তথ্য যেভাবে তিনি আমজনতার সামনে বলে যাচ্ছেন, তা রীতিমতো বিতর্কিত। বিতর্কের পথে না হেঁটে এখন এটাকে অনেকে মজা হিসেবেই দেখছেন। বলছেন এ তো দেখছি মুখ খুললেই মজা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।